হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের এই ভিডিওটি তাদের জন্যে যারা 2024-এ এইচএস এক্সাম দিতে যাচ্ছ। এইচএস এক্সামে ইংরেজিতে খুব সহজেই ভালো স্কোর করা যেতে পারে, এমনকি 90+ নম্বর পাওয়াও কঠিন নয়। কিভাবে ভালো রেজাল্ট করা যেতে পারে এবং পোয়েট্রি সেকশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। আমার 18 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় দেখেছি, পরীক্ষায় ভালো ফল করতে হলে সেলফ কনফিডেন্ট হতে হয়। তোমার এই কনফিডেন্স তখনই গ্রো করবে যখন তুমি নিজে বুঝতে পারবে এক্সামে কী ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কালচার করো, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেল গ্রো করবে এবং অন্যের দ্বারা তৈরি করা সাজেশনের উপর নির্ভর করতে হবে না। এবারে চলো পোয়েট্রি সেকশনে কী করে ভালো রেজাল্ট করা যেতে পারে তা নিয়ে আলোচনা করি। পোয়েট্রি সেকশন থেকে এমসিকিউ 4টি প্রশ্নের আনসার করতে হয়। প্রত্যেকটি পয়েম থেকে 1টি করে প্রশ্ন দেওয়া হয়ে থাকে এবং এসিকিউ 4টি প্রশ্নের আনসার করতে হয় 8টি প্রশ্নের মধ্য থেকে। প্রত্যেকটি পয়েম থেকে 2টি করে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। শর্ট কোশ্চেনে ফুল মার্কস পেতে হলে প্রত্যেকটি পয়েম ভালো করে তোমাদের পড়তে হবে, লাইন বাই লাইন অর্থসহ পড়তে হবে। তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন 2টো আনসার করতে হয় আউট অফ 4 কোশ্চেন্স। প্রত্যেকটি পয়েম থেকে 1টি করে প্রশ্ন থাকে। এক্ষেত্রে তোমরা যে কোনো 2টি অথবা 3টি পয়েম ভালো করে পড়বে। প্রথমে অন কিলিং আ ট্রি। 1 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দি পোয়েট ডিসক্রাইব দি গ্রোথ অফ দি ট্রি ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি? হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং দ্য ট্রি? Question number 2, and then it is done. What does it refer to? Explain briefly how it is done. অথবা describe after give battle how a tree is killed completely. পরের কোশ্চেন, the bleeding bark will heal. Why does the bark bleed? How does it heal itself? What does the line suggest about the struggling existence of the tree? পরের কোশ্চেন, জাস্টিফাই দি টাইটেল অফ দি পোয়েম অন কিলিং আ ট্রি। এবারে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। 1 নম্বর কোশ্চেন, অ্যাসেস র্যাবোস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ এ অ্যান্টি ওয়ার পোয়েম। অথবা হাউ ডাজ দি পোয়েট আর্থার র্যাবো এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। Question number 2, justify the title of the poem Asleep in the Valley. Question number 3, in his sight there are 2 red holes. Who is the person referred to here? What does the 2 red holes signify? What attitude of the poet to war is reflected here? 4 number question, describe the valley as found in Rebbo's poem Asleep in the Valley. 1st number question, his smile is like infant's. Whose smile is referred to here? Why is his smile compared with an infant? How does nature treat him? এবারে the poetry of earth. 1 number question, justify the title of the poem The Poetry of Earth. 2 number question, what is meant by the poetry of earth? Discuss how kids prove that the poetry of earth is never dead. পরের কোশ্চেন, আইডেন্টিফাই দি ভয়েসেস অফ দি পোয়েট্রি অফ আর্থ। হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস? এবারে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। 1 নম্বর কোশ্চেন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। হু ইজ দ্য পোয়েট? What is meant by the eternal summer? How does the poet show that the eternal summer shall not fade? 2 number question, how does the poet establish the superiority of the beauty of his friend over the beauty of summer's day in Shall I Compare Thee to a Summer's Day? অথবা the word more lovely and more temperate. How does the poet compare the beauty of his friend with the beauty of summer's day? 3 number question, so long lives this and this gives life to thee. Where is the line taken from?
হু ইজ দি পোয়েট? হোয়াট ডাজ দিস রেফার টু হিয়ার? হাউ ক্যান দিস গিভ লাইফ টু দি? অথবা হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড ইন হিজ সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? প্রোজ, ড্রামা এবং গ্রামারের উপর সাজেস্টিভ কোশ্চেন নিয়ে পরবর্তী ভিডিও আসবে। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও। এর ফলে আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গড ব্লেস ইউ।